আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক ফাংশন থেকে সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করি বা লজিক গেট অঙ্কন করি, সেই ক্ষেত্রে যেমন মনে করি এস সমান এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের ভিত্তিতে আমরা লজিক গেট অঙ্কন করে দেখাবো। এই যে এ নট বি নট সি প্লাস এ বি সি নট এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি, এইটা কিন্তু আমরা যে ফুল অ্যাডার করেছি না, ফুল অ্যাডার আমরা যারা করেছি বা শিখেছি, নাহলে ভবিষ্যতে তো শিখবো ফুল অ্যাডার, সেই ফুল অ্যাডারের এস একটা আউটপুট আছে, সেই সমীকরণটা কিন্তু এইটা। তো এটা যদি আমরা শিখতে পারি, ফুল অ্যাডারের আংশিক শেখা হবে, আবার এই সমীকরণটা শেখা হবে, এক ঢিলে দুই পাখি, তাই না? তো যাই হোক, এইটা দিয়ে যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করতে চাই, তাহলে এইটার সাথে ইনপুট আছে কী কী দেখতে হবে। এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে, সব ডাবল ডাবল আছে, তাই না? তা আমরা প্রথমে মনে করি এ একটা আমি ইনপুট নিলাম, এর সাথে একে এক্সটেনশন করে এখানে নট যুক্ত করে এ নট বের করে নিলাম। আবার বি একটা ইনপুট নিলাম, বি এর সাথে ও বিকে এক্সটেনশন করে এখানে একটা লাইন টেনে নট যুক্ত করে বি নট বের করে নিলাম। সি একটা ইনপুট নিলাম, সি এর সাথে এই নট যুক্ত করে সি নট বের করে নিলাম। এই ছয়টা লাইন সম্পর্কে আমরা বলতে পারি এ এ নট, বি বি নট, সি সি নট। নট মানে যে পূরক বা বার, যাই বলি না কেন। এইবার আমরা এই ছয়টা লাইন ব্যবহার করে টোটালটা তৈরি করব। প্রথমে আসি, এ নট বি নট সি তিনটা মিলে গুণ হয়েছে। তো এ নট মানে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, আর সি হচ্ছে এই যে এইটা সি। এই তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট। এই যে লাইন পেলাম, এটা হচ্ছে এ নট বি নট সি, এ নট বি নট সি। আচ্ছা, এরপরে এই প্লাসগুলো আমরা পরে অঙ্কন করব। প্লাসও আছে, গুণও আছে, তো গুণের কাজগুলি আগে করতে হবে, সেজন্য এইটা করবো এবার। এ নট বি আর সি নট এই তিনটা গুণ হবে। এ নট বলতে এই লাইনটা, বি বলতে এই লাইনটা বি, সি নট হচ্ছে শেষের লাইনটা। তিনটা মিলে আবার গুণ হয়েছে, গুণ মানে এরকম অ্যান্ড গেট। এটা হচ্ছে এ নট বি সি নট। এবার এইটা এ বি নট সি নট, এ হচ্ছে যে প্রথম লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা বি এর দ্বিতীয়টা, সি নট হচ্ছে সি এর দ্বিতীয়টা। এই তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, তাই অ্যান্ড গেট অঙ্কন করব। এবার এবিসি, এবিসি মানে এই যে এর প্রথম লাইনটা এ বি এর প্রথম লাইনটা বি, সি এর প্রথম লাইনটা সি, এই তিনটা মিলে আবার গুণ হয়েছে, মানে এরকম অ্যান্ড গেট অঙ্কন করব। এটা হচ্ছে এবিসি। ভালো করে লক্ষ্য করি, এটার আউটপুট পেয়েছে এটা, এটার ফলাফল পেয়েছে এটা, এটার ফলাফল পেয়েছে এটা, এবং এই সবার শেষে এবিসি এর ফলাফল পেলাম নিচেরটা। এই সবগুলো মিলে আবার কি আবার যোগ হবে, যোগ, এই যে যোগ আছে। তো যোগ করার জন্য অর গেট অঙ্কন করতে হয়। তো সবগুলো মিলে এইভাবে যদি একটা অর গেট অঙ্কন করবো আমরা, কিন্তু যদি এরকম বড় করে অঙ্কন করি দেখতে খারাপ লাগবে, সেজন্য আমরা একটা কাজ করব, একটু ছোট করে নিব, ছোট করে নিলাম। এইবার এইখানে আমরা এই প্লাসের জন্য একটি অর গেট অঙ্কন করব। অর গেট প্লাসের কাজ করে, এবং এই ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এস এর মান, মানে কি টোটালটা সব যদি যোগ ছিল সবগুলো যোগ করবো একবার, তাই একটা অর গেট অঙ্কন করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। এই যে ফুল অ্যাডারের আর একটা সি ও ক্যারি আউটপুট নামে আরও একটি লজিক ফাংশন আছে, সেটা করে দেখাবো পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।